পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যে একমাত্র প্রশংসার উপযুক্ত সে স্বীকৃতি আমরা প্রত্যেক রাকাতেই দিচ্ছি। কোন আয়াতের মাধ্যমে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেছি। এই যে প্রতিনিয়ত আমরা দরুদ পাঠ করছি, বিশেষত জুমার দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম যে পড়ি, কি লাভ হচ্ছে আমাদের? এটা পুরোপুরি বুঝে আসবে কিয়ামতের ময়দানে, যেদিন প্রত্যেকটা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হওয়ার জন্যে, তার সুপারিশ লাভে ধন্য হওয়ার জন্যে আকাঙ্ক্ষিত থাকবে। তারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ভালোবাসা পাওয়ার জন্য লালায়িত থাকবে, ভীষণভাবে তার আগ্রহী থাকবে। সেদিন দুনিয়ার একবার দরুদ পাঠের গুরুত্ব পুরোপুরি বুঝে আসবে। আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই, সন্দেহ আছে কোনো? সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ ছাড়া তো আমাদের উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ না করেন, তাহলে তো আমার মানব জনম ব্যর্থ। দুনিয়া আখিরাত আমার জন্য একটা ব্যর্থতার গল্প হিসেবে পর্যবসিত হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাকে পেতেই হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত বা সুপারিশ পাওয়ার প্রধান শর্ত হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে অনুসরণীয় অনুকরণীয় হিসেবে গ্রহণ করে তার দেখানো পথে চলতে হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের অতি কার্যকরী গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছের, সবচেয়ে নৈকট্যশীল উম্মত তারা হবে যারা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে আকসারুহুম আলাইয়া সালাতা, অধিক পরিমাণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করত। সুবহানাল্লাহ। এই একটি হাদিসই আমাদের জন্য যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভের জন্য মোটিভেশনাল হাদিস হিসেবে এটাই যথেষ্ট যে আমরা অধিক পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। বিশেষত জুমার দিন আমরা আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করি। আসর থেকে মাগরিবের সময়ের মধ্যে অনেকেই আমলটা করে থাকেন। তো এটা পরিমাণ আমরা বাড়াতে থাকব। কতটুকু বাড়াবো? যতটুকু আমি আমার মর্যাদা কামনা করি। আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমি কতটুকু দরুদ শরীফ পাঠ করব, অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর দরুদ শরীফ কতটুকু পাঠ করব? এর সহজ জবাব হচ্ছে, আপনি ওই পরিমাণ দরুদ শরীফ পাঠ করুন যে পরিমাণ কল্যাণ, যে পরিমাণ আল্লাহর ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নৈকট্য আপনি কামনা করে ঠিক ওই পরিমাণ দরুদ আপনি পড়তে থাকুন। সুবহানাল্লাহ। যেমন কোরআন মাজিদ কতটুকু তেলাওয়াত করবেন, যতটুকু আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর ভালোবাসা কামনা করেন, ঠিক ততটুকুই পড়তে হবে। এটার কোনো সীমা পরিসীমা নেই। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই যে সালাত তো আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ, পাশাপাশি অধিক পরিমাণে আল্লাহর কালাম কোরআন মাজিদ তেলাওয়াত এবং সালাত আলার রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ, এই দুটো আমল যদি আমরা আমাদের জন্য বাধ্যতামূলক করে নিতে পারি যে শত ব্যস্ততার মধ্যেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআন মাজিদের তেলাওয়াত ছাড়ব না, এবং আমি প্রত্যেক দিন একটা সীমা যদি আমি করে নিতে পারি যে
500 1000 বার, আলহামদুলিল্লাহ। নয়তো যখনই সুযোগ পাই আমি দরুদ পাঠ করব। তো তিলাওয়াত এবং দরুদ পাঠ এই দুটো যদি আমি আমার জন্য বাধ্যতামূলক করে নিতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এটাই আমার নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই যে বরকতময় আমলগুলো, এগুলো জীবনে বাস্তবায়ন করে নীরবে নিভৃতে আমরা যেন এই আমলগুলো করে যেতে পারি। দেখুন, সবাই আমাদেরকে কবরে রেখে আসবে, কেউ সঙ্গে যাবে না, সবাই জানি। তো এই আমলগুলো যদি আমরা আমাদের জীবনে অতপ্রতভাবে নিজেদের জীবনের সঙ্গে জড়িয়ে রাখতে পারি, সবাই চলে আসলেও কোরআন আমাকে ছেড়ে আসবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ আমাকে রেখে কোথাও যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে অসহায়ের মতো ছেড়ে তারা চলে যাবে না। তো আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমলে জিন্দেগি গঠন করতে হবে। যতই বয়ান শুনি, যত কিছুই পড়ি, দিন শেষে যদি আমি আমল করতে না পারি, আমি যদি আমার জীবনকে আমলের সৌরভে সুরভিত করতে না পারি, এটা আমার জন্য দুর্ভাগ্যের কারণ হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম ভালোবাসা অন্তরে লালন করে আমলের জিন্দেগি যেন আমরা যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম। আজকে রবিউল আউয়ালের 23 তারিখ, আগামীকাল থেকে রবিউল সানি শুরু হতে যাচ্ছে। জীবন জুড়েই আমাদেরকে আমাদের প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করতেই হবে। যত বেশি সিরাতের আলোচনা হবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গা থেকে অন্ধকার দূর হবে, মানুষের মাঝে আলো ছড়িয়ে পড়বে। আজকে সিরাতের আলোচনা, সিরাত নিয়ে ভাবনা, চিন্তা, গবেষণা না থাকার কারণে দুনিয়ার প্রতি আমরা এত বেশি লালায়িত হয়ে পড়েছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা যদি আমাদের সমাজকে আলোকিত করতে চাই, অবশ্যই আমাদেরকে সিরাত পড়তে হবে, সিরাত জানতে হবে, সিরাতের আলোচনা শুনতে হবে, এবং এখানে ক্ষান্ত দেওয়া যে হয়ে গিয়েছে আর প্রয়োজন নেই, এরকম মানসিকতা লালন করার সুযোগ নেই। তো আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অতি উজ্জ্বল একটি দিক, যেটাকে আমরা ইসলামের অনন্য শ্রেষ্ঠ সৌন্দর্য বলে ব্যক্ত করতে পারি, সেটি হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বৈষম্যহীন মানসিকতা লালন করতেন, জুলুম নিপীড়নের বিপরীতে ইনসাফের রাজ কায়েম করার জন্য তিনি যে সর্বাত্মক চেষ্টা করে গিয়েছেন, এর কিছু দিক কোরআন এবং সুন্নাহর আলোকে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণের কিছু নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন আমাদের সকলকে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণে কোরআন সুন্নাহর নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে যে নির্দেশনাগুলো আমরা পাই, সেগুলো যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যতই মুখে মুখে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণের কথা বলি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা যতই দেখি, যতক্ষণ না কোরআন এবং সুন্নাহর নির্দেশনাগুলো, ইসলামের দেখানো বৈষম্যহীন নির্দেশনাগুলো সমাজে বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত শুধু এগুলো ফাঁকা বলি ছাড়া আর কিছুই হবে না। ফাঁকা বলি ছাড়া আর কিছুই হবে না। বৈষম্যহীন সমাজ গড়তে হলে কোরআনের নির্দেশনা মানতে হবে, হাদিসের নির্দেশনা মানতে হবে। সর্বোপরি কোরআন এবং সুন্নাহর জীবন্ত প্রতিচ্ছবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, যে তিনি সমাজে কিভাবে বৈষম্য মুক্ত একটা পরিবেশ তৈরি করেছিলেন। বৈষম্যের বিপরীত হচ্ছে ইনসাফ। তিনি আদল ইনসাফকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন, সেটা আমাদেরকে জানতে হবে, আমাদের সন্তানদের সামনে সেটা ফুটিয়ে তুলতে হবে। যত বেশি আমরা আমাদের সন্তানদের সামনে ইসলামের বৈষম্যহীন যে ব্যবস্থাটা ফুটিয়ে তুলব, এই সন্তানরা যখন সমাজের নেতৃত্ব গ্রহণ করবে, তারা সমাজে
বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখতে পারবে, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে অগ্রগামী হতে হবে। আজকে সমাজটা যে সকল কারণে বিপর্যস্ত, এর অন্যতম একটি কারণ হচ্ছে এই বৈষম্য। আমরা কখনো ব্যক্তি জীবনে, কখনো পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বৈষম্যহীনতার পরিচয় আমরা দিতে পারি না। দেখুন, কথা প্রসঙ্গে যদি বলতে হয়, আমরা যদি খুব সহজে একটা বিষয় উপলব্ধি করি, আমাদের সমাজ যে বৈষম্যের উপর যে আছে, এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছরের মতো সময়। এই 53 বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে মুসলমানরা। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। বাংলাদেশের আপামর মুসলিম জনতা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। এর একটা দিক হচ্ছে, একজন মুসলিম, তার সাথে ইনসাফ এবং আদল হচ্ছে সে যেটা চায়, সহজ কথায় তার ব্যাপারে ইসলামী শরিয়া যেটা চায় সেটা সে বাস্তব জীবনেও পালন করবে, সামাজিক জীবনেও পালন করবে, এবং ইসলামের শিক্ষা সে গ্রহণ করবে। এটাই হচ্ছে ইনসাফের দাবি, ঠিক কিনা? তো জবাব দিতে হবে, ঠিক কিনা? ইসলাম এটা দাবি করে। কিন্তু আমরা যদি দেখি আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, অবস্থাটা এমন, বিগত 53 বছরে একজন মুসলমান সে যে পড়াশোনাটা করে, মাদ্রাসার পড়াশোনার বাইরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে পড়াশোনাটা করা হয়, সেখানে কি কোরআন শিক্ষা দেওয়া হয়? একটু আওয়াজ করে বলতে হবে, দেওয়া হয়? সেখানে হাদিস শিক্ষা দেওয়া হয়? অথচ উচিত ছিল মুসলমানের সন্তান হিসেবে বৈষম্যহীন মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে ইনসাফের কথা ছিল। মুসলমানের সন্তান প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শিখবে, হাদিস শিখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শিখবে, এবং ইসলাম বিদ্বেষী যাবতীয় চিন্তা চেতনা সবগুলো থেকে দূরে থাকার শিক্ষা সে গ্রহণ করবে। এটা ইনসাফের দাবি ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 53 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায় খুব সুপ্রকট ভাবে ইসলামের সঙ্গে এদেশের জনমানুষের যে চিন্তা চেতনার সঙ্গে চূড়ান্ত বৈষম্যের একটা সুপ্রকট দৃশ্য আমরা দেখতে পাই। এখন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে বৈষম্যমুক্ত একটা সমাজ গঠনের আওয়াজ হচ্ছে। এমত অবস্থায় সচেতন সাধারণ সমাজ তারা চাচ্ছেন যে তাদের ট্যাক্সের যে রাষ্ট্র চলছে সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিদ্বেষী যাবতীয় দিক নির্দেশনা যেগুলো আছে, শিক্ষায় সিলেবাসে যেগুলো আছে, পাঠ্যক্রমে সিলেবাসে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে সেগুলো দূর হোক। এটা খুবই স্বাভাবিক একটা দাবি এবং এটা বৈষম্যমুক্ত সমাজের খুবই সাধারণ একটা চাহিদা। তো আলহামদুলিল্লাহ সচেতন নাগরিক সমাজের ব্যানারে উলামায়ে কেরাম, সাধারণ দিনদার মানুষ, তারা সিলেবাসে যেন সব ধরনের ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা সম্বলিত কথাবার্তা, পড়াশোনা এগুলো যেন দূরীভূত হয়। এদেশের 90% মুসলমানের সন্তানেরা যেন ইসলামী চিন্তা চেতনা নিয়ে বেড়ে উঠতে পারে, তাদের জন্য যেন কোরআনের শিক্ষা সুনিশ্চিত হয়, হাদিসের শিক্ষা সুনিশ্চিত হয়, সর্বোপরি শিক্ষা ব্যবস্থায় যেন বৈষম্যহীন একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে, এটা সচেতন নাগরিক সমাজ চাচ্ছে। আপনারা চান কিনা আমাদের সন্তানরা কোরআন শিখুক, ইসলাম শিখুক এবং বৈষম্যহীন মানসিকতা নিয়ে গড়ে উঠুক? এটা সবাই চাই কিনা? আমরা এটা সবাই চাই। তো আজকে যেহেতু আমরা আলোচনা আপনাদের সামনে করার ইচ্ছে করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীন সমাজগুলির মানে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুসরণ করে আমরাও চাই এদেশে সব ক্ষেত্রে বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠুক। শিক্ষা ব্যবস্থা থেকে নিয়ে বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব ক্ষেত্রে বৈষম্য মুক্ত হবে। ইসলামের নির্দেশনা আমাদের সন্তানরা জীবনের শুরু থেকেই তারা ইসলামকে শিখবে, কোরআন শিখবে, সন্তানেরা ইসলামের সুন্দর চেতনা নিয়ে তারা বেড়ে উঠবে। আমরা এটা নিজেরাও
উপলব্ধি করি, প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। দেখুন, আগেও বলেছি, আমি যদি আমার সন্তানের জন্য ইসলামী শিক্ষাকে সুনিশ্চিত করতে পারি, ইসলামের মৌলিক শিক্ষা যদি আমি আমার সন্তানকে দিতে পারি, সবাইকে ডাক্তার আলেম বানাতে হবে জরুরি না। একটা সমাজ সুন্দরভাবে চলার জন্য ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, প্রফেসর লাগবে, সবাই আপন আপন জায়গায় থাকবে, কিন্তু সবার আগে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সবার আগে তার প্রধান পরিচয় হচ্ছে সে একজন মুসলিম। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কবরে যাওয়ার পরে তার প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কবরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমলা, যে যে কাজই করুক না কেন, তার প্রশ্ন এক। তো সন্তানরা যেন বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থায় তারা গড়ে উঠতে পারে, ইসলামকে যেন তারা জানতে পারে, এটা শুধুমাত্র উলামায়ে কেরামের কাজ না। আমাদের কিছু ভাইকে দেখলে অবাক হতে হয়, তার সন্তান, আপনার সন্তান আপনার কাছে আমানত। এই সন্তানকে যদি সুশিক্ষা, ইসলামী শিক্ষা আপনি না দেন, ইসলামের মৌলিক শিক্ষাটা যদি তাকে আপনি দেওয়ার সুযোগ করে না দেন, এই সন্তান শুধু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে না, এই সন্তান দুনিয়াতেও আপনার দুনিয়ার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে। বলুন নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম সব সময় কথাগুলো বলেন। দেখুন, উলামায়ে কেরাম জাতির জন্য ভাবেন, চিন্তা করেন। আজকে প্রত্যেকটা সন্তান আমাদের কাছে আমানত। একজন অভিভাবক হিসেবে, গার্ডিয়ান হিসেবে আমার জন্য জরুরি যে সন্তানের সুশিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষাগুলো, কোরআন, হাদিস, ইসলামিক আকীদা, এসব ব্যাপারে সে যেন দৃঢ় একটা ধারণা নিয়ে বড় হয়। সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, সে সমাজের বিভিন্ন দায়িত্বে যাক, কিন্তু সবার আগে সে যেন তার মুসলমান পরিচয়টাকে সে ধারণ করতে পারে, সে যেন ইসলামের বিরুদ্ধে চলে না যায়, সে যেন নাস্তিক মোরতাদ না হয়, সর্বোপরি সে যেন তার বাবা মায়ের মুখকে উজ্জ্বল করতে পারে। সেজন্য আমাদেরকে প্রত্যেকের কাছে সন্তান আমানত। তারা যেন বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থায় তারা গড়ে উঠতে পারে, ইসলামকে যেন জানতে পারে। এটা শুধু আমার একার দায়িত্ব না, উলামায়ে কেরামের দায়িত্ব না, প্রত্যেকটা অভিভাবকের কাছে এটা দায়িত্ব, কর্তব্য। আপনারা সন্তানদের সুন্দর একটা শিক্ষা ব্যবস্থার জন্য প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আওয়াজ তুলুন, যে আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে, যে ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছি, শিক্ষা কমিশন পরিচালিত হচ্ছে, সেখানে কোন ধরনের নাস্তিকতাবাদী, সেখানে ইসলাম বিরোধী কোন শিক্ষা হোক, এটা আমরা চাই না। আমাদের সন্তানরা ইসলামের সুন্দর শিক্ষায় গড়ে উঠবে, এটা আমরা চাই। প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আমরা আওয়াজ তুলবো তো ইনশাআল্লাহ। আমাদের স্বার্থে এটা তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্যহীন একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। আল্লাহ তৌফিক দান। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম যে কয়েকটি বিষয়ে জিরো টলারেন্স জারি করেছে, কোন ধরনের কম্প্রোমাইজ এখানে নেই, সেগুলোর অন্যতম হচ্ছে আল আদল, যেটাকে আরবিতে বলে আদল, বাংলায় বলে ইনসাফ, যার বিপরীত হচ্ছে বৈষম্য। আপনি কোরআন মাজিদ খুলে দেখুন, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদলের নির্দেশনা দিয়েছেন। কারণ একটা সমাজের মধ্যে যদি আদল ইনসাফ না থাকে, এই সমাজটাকে মানুষের সমাজ বলা যায় না, বরং এটাকে পশুর সমাজ বলতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তো কোরআনের বাস্তব প্রতিচ্ছবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা জীবন জুড়ে তিনি ইনসাফের পরিচয়, ইনসাফের প্রতিচ্ছবি ছিলেন। তিনি ইনসাফকে সমাজে কায়েম করার সর্বাত্মক চেষ্টা করেছেন, কারণ তিনি হচ্ছেন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি। আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের নির্দেশনা দিয়েছেন। খুতবায় যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছে, কোরআনুল কারীমের ৪র্থ সূরা সূরাতুন নিসা আয়াত নাম্বার ৫৮, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। দুনিয়ার মানুষ জেনে নাও, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন, আমানতকে যথাস্থানে পৌঁছে দাও,
وأن تحكموا وإذا حكمتم بين الناس যখন মানুষের মাঝে ফয়সালা করবে বৈষম্যের আশ্রয় নিবে না, সমাজ যখন পরিচালনা করবে ওয়াইদা হাকামতুম বাইনান নাস মানুষের মাঝে যখন ফয়সালা করবে আন তাহকুমু বিল আদল তখন ইনসাফের পরিচয় দিবে, বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ। সূরাতুন নিসার 58 নম্বর আয়াত, খেয়াল রাখবেন আয়াত নাম্বারগুলো বলে দিচ্ছি, যেহেতু এটা সাপ্তাহিক ক্লাস, এগুলো আমাদের সমাজে আমাদের চিন্তা চেতনায় ধারণ করে সমাজে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, যখন তোমরা সমাজকে পরিচালনা করবে, বিচার করবে, সমাজকে যখন তোমরা সুন্দরভাবে সাজাতে চাইবে, তোমাদের জন্য জরুরি হচ্ছে তোমরা অবশ্যই আদল ইনসাফ প্রতিষ্ঠা করবে, বৈষম্যের বিরুদ্ধে তোমাদেরকে আওয়াজ তুলতে হবে, বৈষম্য মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সুবহানাল্লাহ। এরপর দেখুন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে জানাচ্ছেন। সূরাতুন নিসা আয়াত নাম্বার 135 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে মুমিনরা, ঈমানদাররা, সুন্দর আদর্শ সমাজ গঠন করতে চাও, ফাঁকা বলি দিয়ে লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, মুমিনরা কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী রূপে আল্লাহ চান এই সমাজের, এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হোক, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠুক, বৈষম্য মুক্ত সমাজ গড়ে তুলুক। সব সময় ইনসাফের পথে থাকবে, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহর জমিনে তোমরা ইনসাফ কায়েম করবে। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণতার পরিচয় দিতে হবে। কার কথা এটা? সবার বলতে হবে। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলামকে চমৎকার সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার নির্দেশনা দিচ্ছেন, যে সমাজের মধ্যে ইনসাফের সৌরভ থাকবে, সেই সমাজ জান্নাতি সমাজ হবে। সেই সমাজে কষ্ট থাকবে না, সেই সমাজে দুর্নীতি থাকবে না। যে সমাজের মধ্যে ইনসাফ থাকবে, সেই সমাজে মানুষের মাঝে কোনো হানাহানি ভেদাভেদ থাকবে না। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, মুমিনরা তোমরা আল্লাহর সাক্ষী রূপে ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। এখন প্রশ্ন হয়, অনেক সময় যে ইনসাফ করতে গেলে বাবা মায়ের বিরুদ্ধে যেতে হয়, অনেক সময় ইনসাফ করতে গেলে ভাই বোনের বিরুদ্ধে যেতে হয়, এমন হয় কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আমি একটু আগেই বলেছি, ইনসাফের বিষয়ে ইসলাম জিরো টলারেন্স জারি করেছে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইনসাফ করতে গিয়ে, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে, বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন নিয়ে তোমরা যদি কাজ করতে চাও, আর বৈষম্যহীন সমাজ গড়তে গিয়ে, ইনসাফ আদরের পক্ষে দাঁড়াতে গিয়ে যদি বাবা মায়ের বিরুদ্ধে যেতে হয়, ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে যায়, বাবা মায়ের বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তবু তাদের কথা চিন্তা না করে তোমাকে ইনসাফের পক্ষে থাকতে হবে, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান সমাজ হবে বৈষম্য মুক্ত, সমাজ হবে ইনসাফের। বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট নির্দেশনা বলে দিয়েছেন, নিজের বিরুদ্ধে গেলেও, বাবা মায়ের বিরুদ্ধে গেলেও, ভাই বোনের বিরুদ্ধে গেলেও, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও আপনাকে আমাকে ইনসাফের পক্ষে থাকতে হবে। যদি দুনিয়াতে সামান্য কোনো স্বার্থে বা বাবা মার জন্য, ভাই বোনের জন্য যদি আমরা ইনসাফের বিরুদ্ধে চলে যাই, দুনিয়াতে হয়তো কেউ কোনো কিছু বলবে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেদিন যদি আল্লাহর সামনে আমি ধরা খেয়ে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। তো সূরাতুন নিসার 138 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, তোমাকে ইনসাফ প্রতিষ্ঠাকারী হতে হবে। এরপর যদি আমরা আরেকটা আয়াত দেখি, যে আয়াতটি আমরা প্রত্যেক জুমায় খুতবার দিন শেষে আমরা শুনি। একটা মজার কথা বলি, এই যে আয়াতটা আমরা পড়ি না, এটা যে এত তাৎপর্যপূর্ণ আয়াত, অনেকে হয়তো ভাবেন এই আয়াতের মধ্যে মনে হয় খুতবা শেষ হওয়ার কথা আছে। যার প্রমাণ হচ্ছে, যখন এই আয়াতটা পড়া হয়, অনেকেই মানে ওটা শুরু করেন, মনে করেন যে এটা খুতবা শেষ। আসলে কি এমন? এটা কিন্তু এত গুরুত্বপূর্ণ আয়াত। ইসলাম যে বৈষম্য মুক্ত সমাজ গঠনের নির্দেশনা দেয়,
ইসলাম যে জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলাম যে সব সময় চিরকালীন যুগের চেয়ে অগ্রসর একটা জীবন আদর্শ, এর বাস্তব প্রমাণ হচ্ছে এই যে আয়াত, যে আয়াতটা আমরা প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবার শেষ থেকে আমরা পড়ি। কি আয়াত? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতু আন-নাহল, আয়াত নম্বর 90। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। সমাজকে যদি সুন্দর করতে চাই, একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার 6টা নির্দেশনা দিয়েছেন। 3টা হচ্ছে করণীয় আর 3টা হচ্ছে বর্জনীয়। সেই করণীয় বর্জনীয়গুলোর মধ্যে সর্বপ্রথম সুন্দর সমাজ গঠন করার জন্য রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল ইনসাফের নির্দেশনা দিচ্ছেন, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাপিত জীবনে সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। স্পষ্ট কথা, ইসলামে ইনসাফ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, ইনসাফটা সাধারণত এটা বহিঃপ্রকাশ ঘটে ওই সময় যখন কারো সঙ্গে আমার বৈপরীত্য তৈরি হয়, কারো সঙ্গে আমার শত্রুতা সৃষ্টি হয়ে যায়। ওই সময় আমি কি মুনসিফ, আমি কি ইনসাফকারী কিনা, আমি কি বৈষম্যহীন মানসিকতা লালন করি কিনা, ঠিক ওই সময় প্রকাশ পাবে, ঠিক কিনা? কারো সঙ্গে আমার একটা বিরোধ হয়েছে বা কারো সঙ্গে আমার একটা রাগারাগি হয়েছে, ওই সময় যথার্থ বহিঃপ্রকাশ ঘটবে আমি কি আদিল কিনা, আমি কি ইনসাফকারী কিনা, সেটা প্রকাশ পাবে। এজন্যে কোরআনুল কারীমের 5ম সূরা সূরাতুল মাইদার 8ম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। মুমিনরা তোমরা আল্লাহর সাক্ষী রূপে সমাজে ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। সমাজে চলতে গেলে অনেকের সঙ্গে তোমাদের শত্রুতা তৈরি হতে পারে, অনেকের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। যদি কারো সঙ্গে তোমাদের শত্রুতা থাকে, মনোমালিন্য থাকে, এই শত্রুতা মনোমালিন্য এটা যেন তোমাদেরকে ইনসাফ পরিহারে পরিচিত না করে, তোমাদেরকে যেন ইনসাফ ছেড়ে দেওয়ার জন্য অন্তরে কোন সময় শয়তানে ধোঁকা দিতে না পারে, বরং যে শত্রু তার সঙ্গেও তোমাকে ইনসাফ করতে হবে, তার সঙ্গেও তোমাকে সর্বোচ্চ বৈষম্যহীন মানসিকতার পরিচয় দিতে হবে। সুবহান। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। এত উদারতা, এত উন্নত চিন্তা চেতনা মানসিকতা আর কোন ধর্ম দেখাতে পেরেছে বলুন? সাধারণ নিয়ম কি? কেউ আমার সঙ্গে একটু জুলুম করেছে, আমাকে একটা ঘুষি দিয়েছে, সাধারণ নিয়ম হচ্ছে তাকেও একটা ঘুষি দিয়ে একেবারে নাক মুখ একদম ফাটিয়ে ফেলবে। ইসলাম জানাচ্ছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। কারো সঙ্গে যদি তোমার শত্রুতা থাকে, এই শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ পরিত্যাগে বাধ্য না করে তোমরা ওই সময় সর্বোচ্চ ইনসাফের পরিচয় দিবে, তার উপর জুলুম করবে না। ইহদিনু, তোমরা ইনসাফের পরিচয় দাও। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। যত বেশি মুত্তাকি হবে তত তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই সমাজকে যদি তোমরা তাকওয়ার আলোয় ভরে দিতে চাও, তোমাকে অবশ্যই ইনসাফের পরিচয় দিতে হবে। ইনসাফ ছাড়া কেউ মুত্তাকি হতে পারে না। আদল ইনসাফের পরিচয় দেওয়া ছাড়া কেউ কখনো তাকওয়া অর্জনকারী হতে পারে না। সুবহানাল্লাহ। তো যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহান। দুনিয়াতে যদি, আখিরাতে যদি আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাই, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু আছে আমাদের? সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাতের 9ম আয়াতে আল্লাহ বলে, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার প্রিয় বান্দারা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার চেষ্টা করো। যত বেশি তোমরা ইনসাফের পথে চলবে, যত বেশি তোমরা ন্যায়পরায়ণ হবে,
ন্যায়পরায়ণতার পরিচয় দিবে, মনে রেখো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ, ইনসাফ প্রতিষ্ঠায় অগ্রগামী, আদর ও ইনসাফের পক্ষে যারা থাকে, বৈষম্য বিরোধী আওয়াজ যারা তোলে, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র। বলুন সুবহানাল্লাহ। এভাবে কোরআনুল কারীম বিভিন্ন আয়াতের মধ্যে 5টি আয়াত আপনাদের সামনে বললাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছে। এখন যদি আমরা হাদিস দেখি, হাদিসের বিশাল ভান্ডার, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছেন। দু একটা হাদিস যদি আমরা দেখি, সহিহ বুখারী শরীফের বর্ণনা 7199 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম على السمع والطاعة في المنشة والمكره وأن لا ننازع الأمر أهله وأن نقوم أو نقول بالحق حيثما كنا لا نخاف في الله لومة لائم। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই মর্মে আমরা বায়াত গ্রহণ করেছি যে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে আমরা প্রাধান্য দিব, আমরা আদিল ইনসাফ বাদশা তার কথা আমরা মানব, সর্বাবস্থায় আমার বুঝে আসুক না আসুক, আর সব সময় আমরা হক কথা বলবো, হকের পক্ষে আওয়াজ তুলব, এবং সব সময় আমরা ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করার পক্ষে থাকব, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি সব সময় হকের পথে থাকি, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলি, আমরা যদি ইনসাফের সমাজ গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে সবসময় হক কথা বলতে হবে, সবসময় সঠিক কথা বলতে হবে। কারো জুলুম বা কারো কাছ থেকে কিছু পাওয়া, এই জাতীয় মানসিকতাকে দূর করে আমাদেরকে সবসময় হক কথা বলতে হবে। আর আমরা সবসময় যদি ইনসাফের পথে থাকি, হক কথা বলি, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা সমাজে শ্রেষ্ঠ হব, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবো। সুবহানাল্লাহ। জামে তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 2174, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, প্রসিদ্ধ হাদিস আমরা প্রায় সবাই জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুল জিহাদ কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আওয়াজ তোলা, হক কথা বলা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য অগ্রগামী হওয়া, হকের আওয়াজ তোলা, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা ইনসাফের পথে চলতে পারি, যারা সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং ইনসাফের মাধ্যমে সমাজকে সুন্দর করার চেষ্টা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে ইনসাফকারী বাদশা শাসক যারা সব সময় হকের পথে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানাচ্ছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়া দান করবেন। তাদের মাঝে প্রথম যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হচ্ছে আল ইমামুল আদিল, নেককার, ইনসাফ প্রতিষ্ঠায় অগ্রগামী বাদশা, যারা সমাজের মধ্যে ইনসাফকে প্রতিষ্ঠা করে। আর কি উপকার পাবে? যারা বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলে, সমাজকে যারা আদল ইনসাফে ভরে দিতে চায়। সূরা নাসাইর বর্ণনা হাদিস নাম্বার 5917, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুকসিতিনা ফিদ দুনিয়া আলা মানাবির মিন লু'লু বাইনা ইয়াদাইর রহমান বিমা আকসাতু ফিদ দুনিয়া। দুনিয়াতে যারা ইনসাফের পক্ষে থাকে, নিজের স্বার্থ পরিপন্থী হলেও যারা ন্যায়পরায়ণতার পরিচয় দেয়, বৈষম্যের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে স্বর্ণখচিত, মণিমুক্তা খচিত বিশেষ আসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসীন করে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন ইনসাফকারী, একজন বৈষম্য বিরোধী মানসিকতা লালনকারী হয়তো ওরকম মূল্যায়ন পাবে না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের পাশে
বিশেষ মর্যাদায় তারা আসীন হবে, তাদেরকে বিশেষ সংবর্ধনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইনসাফ প্রতিষ্ঠায় অগ্রগামী, সমাজ বৈষম্যমুক্ত হোক এমন মানসিকতা লালনকারী ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখি, আপনারা সবাই তো সিরাত পড়েছেন, জানেন পুরো জীবনটাই ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল ইনসাফের জীবন্ত প্রতিচ্ছবি। ইনসাফ কেমন হতে হয়, যদি ইনসাফের কোনো বাহ্যিক প্রতিকৃতি থাকতো, রূপ থাকতো, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে ধারণ করতে। বলুন সুবহানাল্লাহ। একেবারে কৈশোর থেকে আপনারা জানেন, শৈশবে তার যে দুধ ভাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার সন্তানের জন্য দুধ পান করার সময় তিনি সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। পিচ্ছি ছোট মানুষ, তিনি একদিক থেকে দুধ পান করতেন, এক স্তনে দুধ পান করতেন, যেন আরেক ভাই যে আছে সে যেন বঞ্চিত না হয়। এরপরে তিনি কৈশোরে একাকী বসে থাকবেন, শুধু অন্যের গোলগ্রহ হয়ে তিনি বসে থাকবেন এমনটা না, তিনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন। এরপরে নবুয়ত প্রাপ্তির আগে আপনারা জানেন যে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সমাজ যেন সুন্দর হয়, সমাজের মানুষ যেন তার অধিকার ফিরে পায়, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে আপনারা পড়েছেন হিলফুল ফুজুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে উদ্যোগী যুবকদেরকে নিয়ে সমাজে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল। উদ্দেশ্য ছিল যারা অধিকার বঞ্চিত, যারা বৈষম্যের শিকার, তারা যেন তাদের এই বৈষম্য থেকে দূরে আসতে পারে, তারা যেন ইনসাফ পায়, তারা যেন সমাজে সুন্দর করে বাঁচতে পারে, সেই নির্যাতিত নিপীড়িত মানুষদের পক্ষে কাজ করার জন্য তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে জীবনের সর্বত্র তিনি ইনসাফের পরিচয় দিয়েছেন। একটা ঘটনা বলে শেষ করছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ইনসাফকে, আল্লাহর বিধানকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। বিখ্যাত ঘটনা সহিহ বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 6788। দেখুন, ঘটনাটা বলার আগে আমাদের সমাজের অবস্থা বা সাধারণ অবস্থাটা কি। সমাজে যদি কেউ একটু দুর্বল থাকে, ওরকম জানাশোনা বা যার প্রতিষ্ঠা ওরকম নেই, তো তার উপর যে বিচারটা হয় সামাজিকভাবে, সে যতটা হেয় থাকে, সে যদি কোনো অপরাধ করে তাহলে অনেকে চেষ্টা করেন সমাজের মধ্যে যে তার উপর শাস্তিটা বেশি করে হোক। পক্ষান্তরে আমরা দেখতে পাই বাস্তবতাটা অস্বীকার করার সুযোগ নেই। যারা একটু প্রতিষ্ঠিত, সমাজের মধ্যে যারা মাথা উঁচু করে থাকে, তারা যদি কোনো অপরাধ করে তাহলে দেখা যায় সমাজ, রাষ্ট্র ওরকম তাদের উপর বিচারটা শতভাগ ইনসাফের সাথে করে না। এটা শুধু আজকের বাস্তবতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে আরবের অবস্থা কি ছিল আপনারা ইতিহাসে পড়েছেন। একই অপরাধ যদি কোনো দুর্বল মানুষ অর্থবিত্তের দিক থেকে বা ক্ষমতার দিক থেকে সামাজিকভাবে যারা একটু হেয় প্রতিপন্ন, এমন মানুষ কোনো অপরাধ করলে তার যে পরিমাণ ভয়াবহ শাস্তি হতো, আর যারা সমাজে প্রতিষ্ঠিত, ক্ষমতাবান, শক্তিমান, তারা ওই অপরাধটা করলে তারা এর অনেক কম শাস্তি পেত, ঠিক কিনা? যে হাদিসটি বলছে, প্রসিদ্ধ হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে, এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈষম্য বিরোধী মানসিকতা, ইনসাফের সমাজ গড়ে তোলার তার যে চিন্তা চেতনার একটা অনন্য ঝলক এখানে ফুটে ওঠে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আন্না কুরাইশান আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়্যাহ আল্লাতী সারাফাত। কুরাইশের, খুব সংক্ষেপে বলছি, কুরাইশের যে একটা শাখা গোত্র, তো মাখজুমিয়া, ওই মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করে ফেলেছিল। আর মাখজুমিয়া গোত্রটা, মাখজুম গোত্রটা সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত গোত্র ছিল। তো স্বাভাবিক তাদের একটা মেয়ে কন্যা চুরি করে ফেলেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে ইনসাফ প্রতিষ্ঠিত ছিল, চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, সে যেই হোক তার হাত কেটে দেওয়া হবে। তো এটা কুরাইশদের অনেক লজ্জার কারণ ছিল যে তাদের একটা প্রতিষ্ঠিত একটা গোত্র, কবিলা, তাদের একটা কন্যার হাত কাটাতে হবে, এটা অনেকটা লজ্জার বিষয় না? অনেক লজ্জার বিষয়। তো তারপরে ফাকালু মান ইউকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মাখজুম গোত্রের কিছু লোক চিন্তা করতে লাগলো,
এই বিষয়ে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করা যায় কিনা, যে হাত কাটার পরিবর্তে অন্য কোনো কিছু করা যায় কিনা। এখানে তো অনেক লজ্জার বিষয়। তো তারা ভালো করে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কারো কোনো সুপারিশ তিনি গ্রহণ করতেন না। নিজের উপর কোনো অত্যাচার করা হয়েছে তিনি এটা মেনে নিতেন, কিন্তু আল্লাহর বিধান দণ্ডবিধি বাস্তবায়নে তিনি কখনো কারো পরোয়া করতেন না। তো তারা ভয় পাচ্ছিল যে কিভাবে বলা যায় ওয়ামান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। তো তারা চিন্তা ভাবনা করে দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যে উসামার মাধ্যমে একটু সুপারিশ করা যায় কিনা, যে মাসুমী মহিলাকে এই হাত কাটার একটা বিশাল লজ্জার বিষয়, এটাকে একটু স্থগিত করা যায় কিনা, মুলতবি করা যায় কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে সেটা উপস্থাপন করলেন যে আসলে এই অবস্থা, একটু এখানে ছাড় দেওয়া যায় কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিশর্মা হয়ে রাগান্বিত হয়ে যে কথা বলেছিলেন, যে নির্দেশনা দিয়েছিলেন, এই নির্দেশনার অভাবে আজকে আমাদের সমাজগুলো জাহান্নামে রূপ নিয়েছে, সমাজে কোনো শান্তি নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে উসামাকে বলেছিলেন, ইয়া উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত হোক, এক্ষেত্রে তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ, আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলছো, সুপারিশ করছো। মনে রেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে বাস্তব কথাটা বলেছিলেন, এবং এই নির্দেশনা আমরা সমাজে যদি বাস্তবায়ন করতে পারতাম, সমাজ আজকে জান্নাতের সমাজ হতো। তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা হালাকা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা আশ-শরীফ তারাকুহু। তোমাদের পূর্বে অনেক সম্প্রদায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গিয়েছে, এর কারণ ছিল তাদের সমাজে বৈষম্য ছিল, ইনসাফ ছিল না। যদি সমাজে প্রতিষ্ঠিত কেউ চুরি করত তাকে ছেড়ে দেওয়া হতো, তার উপর কোনো দণ্ডবিধি আরোপ করা হতো না। পক্ষান্তরে ওয়াইদা সারাকাত দাঈফ আকামু আলাইহিল হাদ, আবার যদি কোনো দুর্বল মানুষ কোনো অপরাধ করত তাকে শাস্তি দেওয়া হতো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ঘোষণা তিনি বলেছিলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসারাকাত, আল্লাহর কসম, যদি আমার মেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা সে যদি চুরি করত, আল্লাহর কসম লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতেও আমি দ্বিধাবোধ করতাম না। বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবো এই সমাজ ব্যবস্থা? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য বিরোধী কাজের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে সমাজকে তিনি সুন্দর সুরভিত করেছেন। আজকে যদি আমরা আমাদের সমাজকে সুরভিত করতে চাই, সর্বক্ষেত্রে সব জায়গায় আমাদেরকে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। সব ক্ষেত্রে আমরা ন্যায়পরায়ণতার পরিচয় দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় ইনসাফের উপর অটল অবিচল থেকে বৈষম্যহীন মানসিকতা লালন করে বৈষম্য মুক্ত সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি, সিরাত থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।